কালো জাদুর ঘটনা আমি অনেকবার বলেছি, কিন্তু আজকের ঘটনাটা বলতে বসে নিজেই একটু থমকে গেলাম। কারণ এটা শুধু ভয়ের ঘটনা না, এটা একটা মানুষের 6 বছরের যন্ত্রণার ঘটনা, সব হারানোর ঘটনা, একা লড়াই করার ঘটনা। আর এই লড়াইয়ের মাঝখানে যে অভিশাপটা ছিল, সেটার নাম মিশরীয় কালো জাদু। 1000 বছরের পুরনো, এতটাই শক্তিশালী যে সাধারণ কোনো ঝাড়ফুঁক কাজ করে না, এতটাই নিষ্ঠুর যে মানুষটা বাঁচে কিন্তু বাঁচতে পারে না। আজকের ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষটা না শুনলে পুরো ঘটনার মানেই বুঝবেন না। রাত 3টা, বুকের উপর কেউ বসে আছে, শ্বাস নিতে পারছেন না। ডাক্তার বলছেন আপনি সম্পূর্ণ সুস্থ। এই ঘটনাটা শুনলে আপনি বুঝবেন কিছু শত্রু আপনার চোখের সামনে থাকে না, তারা থাকে এমন জায়গায় যেখানে কোনো ডাক্তার পৌঁছাতে পারে না। আজকের ঘটনাটা অনেকের কাছ থেকে শুনেছি, কিন্তু এটা আলাদা। কারণ এটা শুধু ভয়ের গল্প না, এটা একটা মানুষের টিকে থাকার গল্প। ইসমাইল অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। নিজের হাতে একটা কর্পোরেট গাড়ির ব্যবসা দাঁড় করিয়েছিলেন। মন্ত্রীদের গাড়ি, লাক্সারি বুকিং, ভালো টাকা, ভালো জীবন। তিনি সোশ্যাল মিডিয়ায় সব শেয়ার করতেন। নতুন গাড়ি ছবি দিলেন, নতুন ট্রিপ পোস্ট করলেন, নতুন মোবাইল স্ট্যাটাস দিলেন। মা বলেছিলেন, বাবা এত দেখানো ঠিক না, মানুষের নজর লাগে। ইসমাইল শোনেননি, সেটাই ছিল তার ভুল। 2015 সাল, পাকিস্তানে গেলেন দেশের বাড়িতে। সেখানে বিয়ের অনুষ্ঠানে গেলেন। সবাই চিনে ফেলল, ওই যে বিদেশে থাকে টাকাওয়ালা ছেলে। কিছু মানুষ কাছে এলো, হাসি মুখে গল্প করল, কিন্তু কেউ কেউ শুধু দেখছিল চুপ করে মনে মনে। দেশ থেকে অস্ট্রেলিয়া ফেরার 14 দিনের মাথায় রাত 3টা, হঠাৎ মনে হলো বুকে কেউ ঘুষি মেরেছে। হার্টবিট এত দ্রুত, মনে হচ্ছে বুক ফেটে যাবে। পুরো শরীর ঘামে ভিজে গেছে, হাত পা বরফের মতো ঠান্ডা। বাহু, চোয়াল, বুক সব জায়গায় একসাথে ব্যথা। বন্ধু হাসপাতালে নিয়ে গেল, অক্সিমিটার লাগালো, হার্টবিট 320। নার্স দৌড়ে গেল, আইসিইউতে নিয়ে গেল। সব টেস্ট হলো, রিপোর্ট এলো, সম্পূর্ণ নর্মাল। ডাক্তার বললেন আপনি সুস্থ। কিন্তু ইসমাইল জানতেন তিনি সুস্থ না। কারণ 3 দিন পর আবার হলো, আবার হাসপাতাল, আবার নর্মাল রিপোর্ট। এভাবে চলল। 3 দিন পর পর মৃত্যুর মুখে যান। 3 দিন পর পর ডাক্তার বলেন কিছুই নেই। পরিবারের পরামর্শে পাকিস্তানে ফিরলেন। সেখানেও চলল। দিনে 2-3 বার অ্যাটাক, নাক দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত। ওজন কমছে, শরীর শুকিয়ে যাচ্ছে। কাঁধে মনে হতো কেউ একজন চাপ দিয়ে বসে আছে। শ্বাস নিতে গেলে সেই চাপ আরো বাড়ত। মামা একদিন বললেন এটা অসুখ না, এটা অন্য কিছু। পরিবার বিশ্বাস করতে চায়নি, কিন্তু যখন একজন বয়স্ক কারি সাহেব এসে দোয়া পড়লেন, মাথা থেকে পা পর্যন্ত আগুনের মতো কিছু একটা নামলো। তারপর শান্তি। প্রথমবারের মতো কাঁধ হালকা লাগলো, শ্বাস নিতে পারলেন, ব্যথা গেল। সেই মুহূর্তে ইসমাইল বুঝলেন এতদিন যা হচ্ছিল সেটা কোনো রোগ ছিল না। কিন্তু গল্প এখানে শেষ না। অস্ট্রেলিয়া ফেরার সময় হলো, সবকিছু ঠিকঠাক। ট্যাক্সি ডাকলেন। এয়ারপোর্টে যাওয়ার আগেই আবার অ্যাটাক। এবার আরো ভয়ঙ্কর।
সিপিআর দিতে হলো। 3 বার চেষ্টা করলেন দেশ ছাড়তে, 3 বারই একই ঘটনা। মনে হচ্ছিল কিছু একটা তাকে যেতে দিচ্ছে না। তখনই একজন হুজুর সাহেব বললেন সেই কথাটা, তোমার ওপর মিশরীয় কালো জাদু হয়েছে। মিশরীয় জাদু, এটা সাধারণ জাদু না, এটা এমন এক প্রাচীন পদ্ধতি যেখানে হাজার হাজার জিন একসাথে কাজ করে, এক মুহূর্তের জন্য থামে না, ভেতর থেকে ভাঙতে থাকে যতক্ষণ না মানুষটা শেষ হয়ে যায়। হুজুর বললেন, তুমি নামাজ পড়তে, কোরআন পড়তে, সেটাই তোমাকে বাঁচিয়ে রেখেছে, নইলে অনেক আগেই শেষ হয়ে যেতে। এই একটা কথা। 40 দিনের একটা আমল শুরু হলো। প্রতি রাতে একা জঙ্গলে যেতে হবে, সরিষার দানা হাতে নিয়ে। পেছনে তাকানো যাবে না, একটু ভুলও করা যাবে না। প্রথম রাতেই পেছন থেকে শত শত পায়ের শব্দ, যেন অনেক মানুষ একসাথে ধাওয়া করছে। ইসমাইল দৌড়ে গাড়িতে উঠলেন, কাঁপছিলেন। কিন্তু পরদিন রাতেও গেলেন, তার পরের রাতেও। 20তম রাতে টায়ার পাঞ্চার, জঙ্গলের মাঝখানে। পাশ থেকে অদ্ভুত শব্দ আসছে, একা, অন্ধকারে, তবু থামেননি। 40 দিন পূর্ণ হলো। ধীরে ধীরে সেই ভার কমল। সেই অদৃশ্য হাত যেটা এতদিন বুকের উপর চেপে বসেছিল, সেটা সরে গেল। শ্বাস নিলেন পুরোপুরি, অনেক দিন পর। কিন্তু একটা কথা না বললে ঘটনাটা অসম্পূর্ণ থেকে যাবে। এই পুরো ঝড়ের মধ্যে একটা মানুষ ছিলেন। পরিচয় হয়েছিল এক বারবিকিউতে, অস্ট্রেলিয়ায়। বাংলাদেশি মেয়ে, কাতার এয়ারওয়েজে কাজ করতেন। ইসমাইলকে প্রথম দেখেই বুঝেছিলেন এই মানুষটা ভালো নেই। চোখের নিচে কালি, শরীর শুকিয়ে কাঠ, হাসির মধ্যেও একটা ক্লান্তি। অনেকেই সেই সময় সরে গিয়েছিল। ব্যবসা নেই, টাকা নেই, শরীর ভাঙা, কে থাকবে পাশে? কিন্তু সে থেকেছিল। দেশে ফিরে নিজের খালার কাছে গিয়েছিল, বলেছিল, খালা, একটা মানুষ মরে যাচ্ছে, কিছু একটা করতে হবে। সেই খালার হাত ধরেই সেই হুজুরের কাছে পৌঁছানো, যার হাত ধরে ইসমাইলের বেঁচে ফেরা। ভাবুন একবার, যে মানুষটা আপনার সবচেয়ে ভাঙা অধ্যায়ের পাশে দাঁড়ায়, কোনো স্বার্থ ছাড়া, কোনো নিশ্চয়তা ছাড়া, সে আসলে কে? ব্যবসা আবার মাথা তুলল, জীবন আবার রং ফিরে পেল। আর 2021 সালে সেই ইসমাইল বলেন, আমি কখনো ভয় পাইনি, ভয় পেলে আজ বেঁচে থাকতাম না। মনে রাখবেন, কিছু কিছু শত্রু হাসি মুখে আপনার সাথে থাকে, কিছু ক্ষতি চোখে দেখা যায় না। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আর নিজের বিশ্বাসকে শক্ত রাখুন। এটাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিয়মিত এমন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন।